আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় খবর, 2026 বিশ্বকাপের প্রস্তুতিতে বড় কোনো ইউরোপীয় প্রতিপক্ষ খুঁজে পাচ্ছে না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালেসিমা ম্যাচটি নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। তাহলে কার বিপক্ষে মাঠে নামছে মেসি আলভারেজরা? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগামী 26 থেকে 31 মার্চ কাতারে একটি ফুটবল ফেস্টিভ্যাল হওয়ার কথা ছিল, যেখানে আর্জেন্টিনা, স্পেন ও মিশরের মতো দলগুলোর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতির পরিবর্তনে এখন নতুন পরিকল্পনা সাজাচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন AFA। কোচ লিওনেল স্কালোনি চেয়েছিলেন এই ম্যাচগুলোর মাধ্যমে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঝালিয়ে নিতে। 2024 সালের ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যে ফিনালেসিমা ম্যাচটি নিয়ে ফুটবল ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে এই হাই ভোল্টেজ ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। নতুন কোনো তারিখ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা না হওয়ায় বিশ্বকাপের আগে ইউরোপীয় কোনো দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেল। AFA এর তথ্যমতে ফিফার মার্চ উইন্ডোতে আর্জেন্টিনা একটি ম্যাচ খেলবে। আগামী 31 মার্চ ঘরের মাঠে গুয়েতেমালার বিপক্ষে লড়বে আলবিসেলেস্তেরা। ম্যাচটি বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার সম্ভাব্য ভেন্যু হিসেবে শোনা যাচ্ছে ঐতিহাসিক বোম্বোনেরা স্টেডিয়ামের নাম। বিশ্বকাপের আগে এটি হতে পারে ঘরের মাঠে মেসিদের শেষ ম্যাচ। একটি অবাক করা বিষয় হলো 2022 বিশ্বকাপ জয়ের পর থেকে কোনো ইউরোপীয় দেশের সাথে দেখা না করেই হয়তো 2026 বিশ্বকাপে নামবে আর্জেন্টিনা, যা ইতিহাসে প্রথমবার হতে যাচ্ছে। এর আগে 2019 সালে জার্মানির সাথে ড্র এবং 2022 ফিনালেসিমায় ইতালিকে হারিয়েছিল তারা। কিন্তু এবার লাতিন ও উত্তর আমেরিকার দলগুলোর সাথেই প্রস্তুতি সারতে হচ্ছে স্কালোনি বাহিনীকে। গুয়েতেমালা ছাড়াও জুনের 1 ও 10 তারিখে মেক্সিকো ও কন্ডাসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে আর্জেন্টিনা। এরপরই শুরু হবে আসল মিশন। 11 জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ 16 জুন আলজেরিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা কি পারবে তাদের শিরোপা ধরে রাখতে? ইউরোপীয় দলের বিপক্ষে না খেলাই কি তাদের জন্য কোনো ঝুঁকি তৈরি করবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবল দুনিয়ার সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।